আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শেখ ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আলহামদুলিল্লাহ, বললেন কি আমার বলা কথা? কোশ্চেনটা হচ্ছে কোরবানির সম্পর্কে। তো আমি আপনার একটা দার্সে শুনছি যে আম, একটা গরু দিলে ফ্যামিলির যত মানুষই থাকে সবারই কাবার হয়ে যায়। তো আহ, এটা আমি মৃত ব্যক্তি সম্পর্কে আসলে আপনি ওই দিন মনে হয় উল্লেখ করেন নাই, আমি ওই দার্সটা দেখি। একটা গরু বলছেন না, একটা খাসি বলছেন না, একটা গরুর একটা ভাগ বলছেন? একটা গরু, ফুল গরু। আচ্ছা আচ্ছা। তো ওইখানে মানে মৃত প্রশ্নটা আবার ব্যক্তি, বলুন। মৃত ব্যক্তিও কি ওইখানে ইয়া হবে নাকি? যদি ফুল গরু দেয়া হয় বা মৃত ব্যক্তির জন্য কি কুরবানি হয় নাকি? জি জি, শোনেন, প্রথম কথা আগে আমরা কোরবানি মৃত ব্যক্তির বিষয়টা পরে নিয়ে আসি। প্রথম কথা কোরবানিটা বুঝি। জি। কোরবানি গবাদি পশু, আহ, আপনার ছাগল, এবং ছাগলের মধ্যে যতগুলি ক্যাটাগরি ছাগলের আছে, সেটা মেষ, ভেড়া ভেড়ি হোক, দুম্বা হোক, অথবা বকরি বকরা হোক, আর গরু, গাভী, তারপরে আপনার উট, এগুলি বাহিমাতুল আনআম বলছে, এগুলি থেকে কোরবানি করতে হবে। জি। তো এই কোরবানির ক্ষেত্রে খাসি, বকরি, দুম্বা, ভেড়া ভেড়ি যদি হয়, তাহলে এক পরিবারের জন্য যথেষ্ট। জি। গরুতে আর উটে যেহেতু 7 ভাগ রয়েছে, বরং উটের ক্ষেত্রে 10 ভাগেরও হাদিস রয়েছে। তো 7 ভাগ যেহেতু রয়েছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 7টা ভাগ, তো একটা ভাগ কি একটা পরিবারের জন্য, না একটা গরু, একটা উট একটা পরিবারের জন্য? যেমন একটা খাসি, একটা দুম্বা একটা পরিবারের জন্য, একজন এবং তার পরিবার। পরিবার বলতে বুঝেন, পরিবার বলতে স্ত্রী, ছেলে মেয়ে এবং বাপ মা, নাবালক ভাই বোনও যদি থাকে, তা একটি পরিবার একসাথে আছে, এরা হচ্ছে এক পরিবার। আর ভিন্ন ভিন্ন যখন ভাইয়েরা ভিন্ন ভিন্ন হয়ে গেছে নিজের নিজের সংসার নিয়ে, তখন ভিন্ন ভিন্ন পরিবার। তো একটি ভাগ এখন একটি পরিবারের জন্য না একজনের জন্য, এই বিষয়টিতে ভালো মতো ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। এই ক্ষেত্রে শেখ বাদ রাহিমাহুল্লাহ বলেছেন যে একটি ভাগ সমান একটি ছাগল যেহেতু, সুতরাং একটি ভাগও, একটি ছাগল যেমন একজন তার পরিবারের জন্য যথেষ্ট, তেমন একটি ভাগও একজন এবং একটি পরিবারের জন্য যথেষ্ট। তাহলে আমরা যখন কোরবানি দিব, নিয়তটা কিভাবে করব? কোরবানি দেবেন যিনি বাড়ির অভিভাবক তিনি, এবং নিয়ত করবেন যে এটি আমার এবং আমার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে দিচ্ছি। তাতে স্ত্রী, ছেলে মেয়ে এবং আব্বা আম্মা, নাবালক ভাই বোনেরা সবকে সামিল করবেন। ওলামারা বলেছে এর সাথে মৃতদেরকেও সামিল করেন। আপনার আত্মীয় স্বজন যে মৃত আছে তাদেরকেও সামিল করেন, তাহলে মৃতদেরকে সামিল করার বিধান রয়েছে শরীয়তে। আর মৃতদের জন্য ভিন্নভাবে কোরবানি করা, যে একটা ভাগ মৃতের বা একটা গরু মৃতের, একটা খাসি মৃতের জন্য, একটা জীবিতের জন্য, না, এটা শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয়। কিছু ওলামারা এটিকে জায়েজ করলেও এটি দলিল দ্বারা প্রমাণিত নয়, সুতরাং এটিকে আমরা সুন্নাত বলবো না, সুন্নাত বলবো না। এটাকে খুব বেশি বললে জায়েজ বলা যেতে পারে। তারপরেও এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে, যখন মৃত ব্যক্তির থেকে কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করছেন, তখন এটি সাদাকা, কারো সাদাকা দিয়ে মাইয়াতকে ইসালে সব নেকি পৌঁছতে পারে। সাদাকা যখন, তখন সাদাকার গোশত আপনি কেন খাবেন? তাহলে ফকির মিসকিনকে খাওয়িয়ে দেন, অভাবীদেরকে খাওয়িয়ে দেন। মৃতের জন্য আবার বলছি, পৃথক ভাবে কোরবানি না করে মৃতদেরকে নিজের সাথে সামিল করবেন, এভাবে কোরবানি দেবেন। আমাদের সমাজে যে তরিকা আছে কোরবানি দেওয়ার, যে এই বছরে আমার নামে দিলাম, আগামী বছরে আমার স্ত্রীর নামে দিলাম, চলো তারপরের বছরে যেহেতু আমরা বেশি করে দিতে পারি না, একটা দিচ্ছি, তো আমার আব্বার নামে দিলাম, আমার আম্মার নামে দিলাম, এবার দিয়ে দিলাম, এবার আমার দাদা দাদির নামে দিয়ে দিলাম, এবার আমার নানা নানির নামে দিয়ে দিলাম, এটা এটা আমার বড় মেয়ে বড় ছেলের নামে দিলাম এই বছরে। এগুলি সুন্নতের খেলাফ তরিকা, এগুলো বিদাতি তরিকা, এগুলো তরিকা ইসলামে নেই। আর না বুঝার কারণে এইরকমটা করা হয়। তো আবার বলছি সংক্ষেপে, একটি কোরবানি একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট। একটি ভাগও ইনশাআল্লাহ তাআলা একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট। এইভাবে আপনি কোরবানি দিবেন।
জাযাকুমুল্লাহ খাইর।